নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এই প্রোগ্রামে ডাক্তারবাবু একটা কথা সবসময় কিন্তু বলে থাকেন আপনাদের, আশা করি আপনারা লক্ষ্য করেছেন, যে যদি কখনো রোগ হয় সেই রোগ নিয়ে আপনারা বসে থাকবেন না, যথাসময় যথাযথ চিকিৎসা পদ্ধতির শরণাপন্ন হন। এবং কি সেই চিকিৎসা পদ্ধতি? না, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতি সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং বর্তমানে যে সকল চিকিৎসা পদ্ধতির সৃষ্টি হয়েছে তার রুটটা কিন্তু এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতিতে যে কোনো ধরনের রোগ কিন্তু সমূলে উৎপাটিত হয়ে যায়, সমূলে সেই তার রুট থেকে সেই রোগটাকে একদম দূরে সরিয়ে দেওয়া হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আর আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন মূলত অর্শ বা পাইলস নিয়ে, যেটাও একটি কমন সমস্যা। এবং সবসময় ডাক্তারবাবুর এই অনুষ্ঠানে আমরা বলে থাকি যে আগে এত রোগভোগের মানে প্রাচুর্য ছিল না যত রোগভোগ কিনা এই সময় দেখা দিচ্ছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে জাঙ্ক ফুড। দেখা যাক আজকে এই অর্শ বা পাইলস নিয়ে ডাক্তারবাবু আমাদের কিভাবে সাবধান বাণী শোনান, কেন এই অর্শ বা পাইলস হয় এবং আয়ুর্বেদ চিকিৎসায় কিভাবে এই অর্শ বা পাইলস একদম অপারেশন ছাড়াই সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যায়। এই সমস্ত কিছু তথ্য আজকে আমরা ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো, জানবো। এবং আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের ভরসার ডাক্তারবাবুকে, আমাদের প্রিয় ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, অর্শ বা পাইলস হওয়ার মূল কারণটা কি? দেখুন, অর্শ হলো বা পাইলস হচ্ছে যেটা আপনার পাইলসের মধ্যে দু তিনটে রূপ হয়। একটা হচ্ছে ব্লিডিং হয়, একটা হ্যামরয়েড হয়, ফিশার হয়, ফিস্টুলা হয়। তো এইসব আলাদা আলাদা এটা রূপ রয়েছে। কিন্তু এটা হবার পিছনে দেখুন, এটা না যে আজকে পাইলস ছিল না কালকে হয়ে গেল, এর পিছনে না অনেক দিনে আপনারা নেদলেন্সি একটা কারণ হয়। নেদলেন্সি কিসের? কন্টিনিউয়াসলি আপনার যদি ইন্টেস্টাইন গরম হয়ে থাকে, কন্টিনিউয়াসলি আপনার ধরুন পায়খানাটা কষা হয়। এবার অনেকজন ভাবে শুধু পায়খানা কষা হলে এই রোগ হয়, কিন্তু আপনারা জানেন না যাদের অতিরিক্ত পায়খানা হয়, মানে দিনে 10 বার ডেলি পায়খানা যায়, দিনে 5 বার ডেলি পায়খানা যায়, আমাশা পায়খানা হয়, তাদের জন্যও কিন্তু এটা প্রবলেমগুলো হয়। তো অর্শ যেটা হবার কারণ থাকে, আমাদের ইন্টেস্টাইনাল কোনো প্রবলেম থাকলে এটা কারণ থাকে, আমাদের কোষ্ঠকাঠিন্য বলুন বা আমাদের কন্টিনিউয়াসলি একটা ডায়রিয়া মতন লুজ মোশন, যেটা আইবিএস রোগ বলা হয়েছে, এই রোগগুলোর বাউল সিন্ড্রোম, এটা হলেও আপনার অর্শ হবার কারণ আছে। এবার অর্শ মধ্যেও কিন্তু আলাদা, অনেকজন ভাবে যে না ব্লিডিং হলেই অর্শ হয় বা ব্লিডিং হওয়াই মানে অর্শ। তো না, ব্লিডিং অনেকবার আমাশা, যেটা রক্ত আমাশা বলা হয়েছে, তার মধ্যেও হয়। তো শুধু ব্লিডিং হওয়া না, দেখবেন পায়খানা রাস্তার মধ্যে অনেকবার গ্লেজ বেরিয়ে যায়, যেটা হ্যামরয়েড বলা হয়। হ্যামরয়েডও একটা অর্শ রূপ। দেখবেন পায়খানা রাস্তাটা ফুটো হয়ে যায়, ওই ফুটোটাতে ফিস্টুলা বলা হয়, ফিস্টুলাও একটা অর্শই রূপ। তো সবই একটা অর্শ রূপ আছে। কিন্তু এইসব রোগটাকে একদমই মানে বাড়িতে বসে ট্রিটমেন্ট করা না, এখানে আপনাদের ট্রিটমেন্ট অবশ্যই আসতে হবে। আর টোটালি রিপোর্ট দেখে আপনি যদি ট্রিটমেন্ট করেন তবে কিন্তু এটা বেশি দিন লাগে না। মাস 1.5 মাস যদি ঠিকঠাক ওষুধ খাওয়া হয় তাহলে কিন্তু অর্শ পুরোপুরি ভালো হয়ে যায়। যখন আমরা অনেক পেশেন্টকে করিয়ে দিয়েছি যে আজকেও কোনো ওষুধই খাচ্ছে না আর পুরো ভালো আছে, সবকিছু খাওয়ারও খেতে পারছে। ডাক্তারবাবু, এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। কি ধরনের খাওয়া খেলে এই অর্শ হওয়ার টেন্ডেন্সিটা বাড়ে? দেখুন, এটা বলবো যে অনেক কিছু এরকম আছে, যদি আমরা অচেনা খাই, মানে ধরুন অতিরিক্ত আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, তো বা যদি আমরা অতিরিক্ত মাংস খাচ্ছি কিন্তু তার তুলনায় আমরা পেট ঠান্ডা রাখতে পারি না, তার জন্য অর্শ হতে পারে। এই নিয়ে বিশেষ কিছু আমরা বলবো, কিন্তু তার আগে মনে হচ্ছে এটা ফোনটা দিই। হ্যাঁ, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? মেছেদা থেকে। কার সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? 36। কি সমস্যা? একটু জোরে কথা বলুন, কিচ্ছু শোনা যাচ্ছে না, বলুন।
খাওয়ার সাথে সাথে পটি হয়ে যায়। আচ্ছা, এই রোগটাতে বলা হয়েছে আইপিএস। আমি এখনই একটু আগে বলছিলাম না যে দেখবেন কিছু কিছু সময়ের মধ্যে এটা হবে যে কিছু খেলেই পায়খানা পেয়ে যাবেন। আপনি কোনো কাজের মধ্যে বেরোবেন, একটু চিন্তা হলো, একটা পায়খানা বেড চলে আসবে, কিন্তু পায়খানাটা মূল কারণে মানে যতটা হয়ে যাবার দরকার ততটা হয় না, আপনার মনে হচ্ছে বারবার হচ্ছে, কিন্তু এটা আইবিএস, এটা বলা হয়েছে ইরেগুলার বাউল সিনড্রোম। তো এটার মধ্যে আপনার একটা ঘরোয়া টোটকা যদি বলি, বেলের শরবত, এখন দেখো বেল পাওয়া যায়, বেলের শরবত খেলে এটা অনেকটা আপনি মানে আরাম পাবেন। কিন্তু এটা না যে এটাই ট্রিটমেন্ট, এর জন্য অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, নাহলে এটা কন্টিনিউয়াসলি হতে থাকলে আপনার লিভারের উপরে এটা চাপ পড়বে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি বলছিলেন যে মাংস বা মানে যেগুলো আমরা বলি ননভেজ, এই ধরনের খাবার বেশি খেলেই কি এই পাইলস অর্শ হতে পারে? মানে সেই তুলনায় যদি শরীরকে আমরা হাইড্রেট না রাখি। একদম, দেখুন খাবার কিছু বাদ হয় না, খাবার তো হয়েছে খাবার জন্যই। আপনি মাংস খাচ্ছেন তো আপনার আশেপাশের লোক তো মাংস আছে, কিন্তু আপনার অর্শ হয়ে গেল, আপনার আশেপাশের লোকই অর্শ হলো না। কারণটা কি হচ্ছে, ও যদি মাংস খাচ্ছে, ও যদি পটিটা স্মুথ হচ্ছে না, তার জন্য ও কি করলো, কিছু একটা ইসবগুল ভুসি খেয়ে নিল বা কোনো একটা হেল্প নিয়ে নিল, কিন্তু আপনি ওই ধরনের কিছু করলেন না। আপনি কোনো ঠান্ডা খাচ্ছেন না, কোনো বাতাসা মিশ্রি জল খাচ্ছেন না, পেটটা ঠান্ডা রাখছেন না, ডাব খাচ্ছেন না, তাহলে কিন্তু এখানে আপনার প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। তারপরে একটা নিয়ম আছে, আজকে মাংস বেশিরভাগ কি হয়, আমরা বলি না সপ্তাহে 2 দিন খেয়ে নেবে, আপনি সপ্তাহে 7 দিনই খেয়ে যাচ্ছেন, তার মধ্যেও সেই রকম আপনার কোনো ডায়েট নিচ্ছেন না, তাহলে তো অতি হেলেই ক্ষতি হয়। এটা আমি বারবার সব প্রোগ্রামেই বলি। তো অতি কোনোদিনই করবেন না। মাছ মাংস যা খেতে পারবেন না সেটা না, খেতে পারেন, কিন্তু তার সাথে আপনি কি করে প্রিকশন রাখবেন, এটা হচ্ছে মূল দেখার জিনিস, যে আপনি কিভাবে নিজেকে আপনি ভালোবাসেন আর কিভাবে নিজেকে আপনি সুস্থ রাখতে চাইছেন। একদমই তাই ডাক্তারবাবু, আমরা আলোচনায় নিশ্চয়ই আসবো। আর একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, ফোনে কে রয়েছেন? আমি মালদা থেকে বলছি, আমার নাম জয় সাহা। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমার বয়স কত? 52। 52। কি সমস্যা বলুন? ওই পায়খানাটা কয়েকটা গোটা গোটা বেরিয়ে আছে, একটু ব্ল্যাক করে না, পেন হয় না, হ্যাঁ কয়েকটা গোটা গোটা বেরিয়ে। আচ্ছা, পায়খানা রাস্তার মধ্যে একটা মোটর দানা মতন 2-3টে বেরিয়ে গেছে, এটাই তো বলতে চাইছেন? এটা বলা হয় হ্যামরয়েড। আপনার এটা কতদিন ধরে হচ্ছে? কেন ট্রিটমেন্ট করছেন না কেন? আপনি ট্রিটমেন্ট করছেন না কেন? না দেখুন, এটা পুরোপুরি আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে। এটা যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে না আপনার পায়খানা রাস্তাটা পুরোপুরি মানে একদম সরু মতন হয়ে যাবে। যেরকম পায়খানাটা পড়ে যাওয়ার দরকার সেই রকম পড়বে না। কন্টিনিউয়াসলি এরকম থাকলে আপনার ইন্টেস্টাইনাল প্রবলেম, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা একদমই চেপে রাখা রোগ না যে আপনার ব্যথা হচ্ছে না বা ব্লিড হচ্ছে না বা আপনার কোনো পুজ বেরোচ্ছে না, তার জন্য আপনি ট্রিটমেন্ট করবেন না। অতি অবশ্যই অত শীঘ্রই একটা ট্রিটমেন্ট করতে হবে। এটা হ্যামরয়েড বলা হয়েছে, আর এটা মেডিসিন ক্ষেত্রেই ধীরে ধীরে যে দানাগুলো রয়েছে ওটা কেটে কিন্তু বাদ হয়ে যাবে। কেমন? ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরবেন, যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যে সুস্থতার পথে হাঁটবেন কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এবং যে কদিন বাঁচবেন সুস্থতার সঙ্গে বাঁচবেন, মুখে হাসি নিয়ে বাঁচবেন, তাদের জন্যই বলছি। যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, দেখুন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে, তাও আমি বলে দিচ্ছি। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়ায় আউট স্টেশন চেম্বার, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার এবং পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। আর যে কথা একটা বলে থাকি যে এখানে কিন্তু লেডি ডক্টরও রয়েছেন, কাজেই আপনাদের সমস্যার কোনো জায়গাতেই কোনো কারণ নেই। হ্যাঁ ডাক্তারবাবু, চলে যাচ্ছি আবার আলোচনাতে। যেটা আপনি বলছিলেন যে মাছ মাংস নিশ্চয়ই খাওয়া যাবে, কিন্তু কেউ যদি প্রতিদিন মাংস খায় এবং সেটাও ঠিক না, এবং মাছ মাংস খাওয়ার সাথে সাথে শরীরে জলের ভারসাম্যটাও বজায় রাখতে হবে, যেটা অনেক ক্ষেত্রেই আমরা করি না। সেক্ষেত্রে এই পাইলস বা অর্শের সমস্যা দেখা দিতে পারে। এবার আমি একটা প্রশ্ন করি, যে যদি কেউ ধরুন ভেজ খায়,
তাদের ক্ষেত্রে কি পাইলস বা অর্শের সমস্যা হতে পারে না? হবে না যেহেতু সে ভেজ খায়। একদমই, কারণ হ্যাঁ ভেজের মধ্যেও দেখো মেন হচ্ছে যে আমার ইন্টেস্টাইন কোথায় গরম হচ্ছে। ভেজের মধ্যে যে এটা না যে আপনার পেট গরম হবে না, গরম মশলা যদি বেশি খান, আদা বেশি খাবেন, রসুন বেশি খাবেন, পেট গরম আপনার যেখানে ইচ্ছেই হতে পারে। এটা না যে আপনার ভেজের মধ্যে হবে না নন ভেজের মধ্যে হবে। নন ভেজ ক্ষেত্রেও আপনার হবে না যদি আপনি প্রিকশন থাকেন, আর ভেজের মধ্যেও হবে যদি অতিরিক্ত গরম মশলা, অতিরিক্ত রসুন আদা দিয়ে যদি আপনি রান্না করেন, আর যেটা বললাম সাথে সাথে যদি আপনি ঠিকঠাক নিজেকে প্রিকশন না রাখেন। তো সবার ক্ষেত্রেই মেন হচ্ছে যে আপনার পেটটাতে, ইন্টেস্টাইনটাতে দেখবেন অনেকজনই বলে আমার পটি হবার সময় একটা গরম ভাব লাগে, পায়খানা রাস্তা একটা জ্বালা, ভিতরে একটা অ্যাসিডিটি, কন্টিনিউয়াসলি যদি অ্যাসিডিটি হয় তাহলে কিন্তু ইন্টেস্টাইনাল আপনার কোনোদিনই ভালো হবে না। ডাক্তারবাবু, আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, বয়স কত? হ্যাঁ, কি সমস্যা? একটু পরিষ্কার করে জোরে বলুন, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, ড্রাউজিনেস কাজ করছে একটা, ঠিক আছে। 20 বছর বয়স। দেখুন, এটা হয় আপনার শরীরে দুর্বলের জন্য, যেইভাবে আপনার বয়সের মধ্যে ঠিক মতন যদি আপনার শরীরে ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম এই ধরনের জাতি ঠিক মতন যদি না পড়ে তাহলে এই জিনিসটা হয়। তো আপনাকে করতে হবে ঠিকঠাক খাবার খেতে হবে, ঠিকঠাক ফ্রুটসে যারা ফ্রুটস খেতে হবে, দুধে যারা দুধ খেতে হবে, আর যদি দরকার পড়ে তাহলে একটা করে আপনি হেলথ ড্রিঙ্ক, আপনি হরলিক্স খান, ইনসিওল খান, কমপ্লান খান, যে কোনো একটা হেলথ ড্রিঙ্কস কন্টিনিউয়াসলি আপনি নিন। হ্যাঁ বলুন, আর কি বলবেন আপনি? আর কোনো প্রশ্ন আছে? একদম একদম, ওটা হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, ওই ভেজ খাবারের কথা আসছিল, যারা শাকসবজি খাই আমরা, সেক্ষেত্রে আপনি যদি একটু বলেন যে ভেজের মধ্যেও যেমন আদা, রসুন বা যেটা বলেন গরম মশলা যদি বেশি দেওয়া হয় তাহলে শরীর গরম হয়ে যায়, যেটা অনেকেরই ভ্রান্ত ধারণা যে মাছ মাংস খাচ্ছি না, ভেজ খাচ্ছি, তাহলে আবার কেন শরীর গরম হবে। আপনি আরেকটু স্পেসিফিক্যালি বলে দিন যে আদা, রসুন, গরম মশলা ছাড়াও আর কি কি ধরনের ভেজের মধ্যে খাবার খেলে শরীরে হিট হতে পারে। দেখুন, এটা আপনার মানে অনেকজনই প্রশ্ন এটা থাকে যে স্যার আমি কোনোদিনই আমি মাংস খাই না, বা যদিও খেতাম আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি, আবার আমার কেন এই অর্শটা হয়ে গেল। কেন কি অর্শর মধ্যে দেখবেন অনেকজন অপারেশন করে নেয়, অপারেশন করার পরও অনেকবার হয়ে যায়। তো আমি যেটা বললাম, দেখুন ভেজ খেলেই যে অর্শ হবে না বা ননভেজ খেলেই অর্শ হবে এটা কিছুই নেই। আপনার মেন যেটা বললাম পেটটাতে ঠান্ডা, দেখুন অর্শ হবে কখন, যখন আপনার ইন্টেস্টাইনটা গরম হবে, কন্টিনিউয়াসলি আপনার অ্যাসিড। এবার ধরুন আপনি কিছুই না, আপনি যেটা খাচ্ছেন সেই খাবারই আপনার অ্যাসিড হয়ে যাচ্ছে, ওখান থেকেও আপনার ইন্টেস্টাইন গরম হতে পারে। আমাদের শরীর তিনটে উপরে ডিপেন্ড করে, কফ, পিত্ত, বায়ু। তো যাদের বায়ু প্রকোপটা একটু বেশি রয়ে যায় তার জন্য এটা কি হয়, কন্টিনিউয়াসলি আপনার পেটটা একটু গরম থাকে। তো তার জন্য আমাদের প্রিকশন এইভাবে বলতে হবে, যেটা আমরা গরম খাওয়ার সাথে সাথে একটু ঠান্ডা। ধরুন আপনি যদি মাংস খান, পরের দিন আপনি একটু দই ভাত বেশি করে খাবেন। তো এইরকম আপনি যদি ভেজের মধ্যে যেমন আদা আছে, রসুন আছে, তো এটা না যে আদা রসুন খাওয়া যাবে না, খাওয়া যাবে, কিন্তু তার পরিমাণ সেই হিসাবে খেতে হবে, অতিরিক্ত খাওয়া যাবে না। এর সাথে সাথে দেখুন যে কোনো খাবারই খেলে যদি আমার ডাইজেস্ট হয়ে যায়, আমাদের ভিতরে যখন যে কোনো খাবার যায় তাকে যদি আমরা ভালো করে ম্যাশ করে নিই, ম্যাশ করে যদি ওই খাবারটার জুস, যেটা ডাইজেস্টিভ জুস বলা হয়েছে, ওটা আমাদের ইন্টেস্টাইনে গেল, আর যে খসাটা রয়েছে সেটা আমার রেকটামের কাছে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার ওই খাবার কোনোদিনই ক্ষতি হয় না। কিন্তু আমরা ধরুন কিছুই না, আমরা ময়দাই খেলাম, ময়দা একটা লুচি খেলাম, আর সেটাও কিন্তু আমরা ডাইজেস্ট করতে পারলাম না, ওখান থেকেও কিন্তু অর্শ হতে পারে। আর অর্শ যেটা বললাম, অর্শ একদিন দুদিনে হয় না, কন্টিনিউয়াসলি দীর্ঘদিন আপনার হয়তো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, দীর্ঘদিন বা আপনার লুজ মোশন, এই কিছু খাবার পরে, যেমন প্রথম পেশেন্টই ফোন করেছিল, বললো আমি কিছু খেলেই পায়খানা পেয়ে যাই, তো এটা হচ্ছে আইবিএস এর প্রবলেম, ইরেগুলার বাউল সিনড্রোম। এটাই হতে হতে কিন্তু একটা সময় অর্শর মধ্যে দাঁড়িয়ে যায়। অর্শ যেটা বললাম, এই যে একটা পেশেন্ট আরো ফোন করলো, পায়খানা রাস্তার মধ্যে গুটি গুটি জিনিসটা হয়ে যায়, তো এটা
আপনারা দেখছেন বাইরে থেকে, রেকটামের কাছে দেখছেন, কিন্তু এটা জানেন ভিতর থেকে হয়, অ্যানাল ক্যানাল হয়, আমাদের ইন্টেস্টাইন ঠিক এই শেপে হয়। তো এই শেপ যেখানে আপনার ক্যানাল মানে হচ্ছে যেখানে টার্ন নিচ্ছে, যেরকম আপনি গাড়ি চালালে একটা লেফট টার্ন নিচ্ছেন, ওই লেফট টার্নটা ওটাই হচ্ছে ক্যানাল। ক্যানালের কাছে একটা ঘা সৃষ্টি হয়। এই ঘা সৃষ্টির মধ্যে যখনই আপনি কোনো গরম খাবার বা কন্টিনিউয়াসলি আপনার ভেজিটেবল সেলস দেখবেন, অনেকজন যখন পটি করে, ধরো ও ছোলা খেয়েছে, ও ছোলা জাতীয় জিনিস পায়খানার সাথে মধ্যে দেখা যাচ্ছে, আপনি কিছু একটা খাবার খেলেন, ওই জিনিসটা পায়খানার সাথে দেখা যাচ্ছে। তো এটাও কিন্তু ওই ক্যানালের কাছে ছিঁড়ে দেয়। ছিঁড়ে দেওয়ার পর কি হয়, অনেকবার রক্ত বাইরে থেকে দেখা যায়, অনেকবার পটের সাথে রক্ত বেরিয়ে যায়, সেটা দেখাও যায় না। কিন্তু এটাই হতে হতে কি হয়, ভিতরে বাইরে রেকটামের কাছে 2, 4, 5, 6টা ফুসফুটি বেরিয়ে যায়। এই জন্য অনেকজন কি করে অপারেশন করে ফেলে, যে অপারেশন করলে এটা আমি ভালো, কিন্তু দেখা গেল অপারেশন করার পরও আবার হয়তো 2 মাস পরে, 6 মাস পরে, বছরখানিক পরে আবার হয়ে যাবে। কেন কি দেখুন, আমরা যদি সিস্টেম ভালো না করলাম, শুধু সিমটমসের উপরে ট্রিটমেন্ট করব, তাহলে কিন্তু সারা জীবন আমরা ট্রিটমেন্টেই থাকবো, ভালো কোনোদিন হব না। আর যদি আমরা সিস্টেমটাকে ভালো করে দেব, তাহলে আমার সিমটমসের দরকারই নেই। তো আজকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট এটাই হচ্ছে যে রুট ট্রিটমেন্ট করে, কেন সিমটমসে ট্রিটমেন্ট করে না। আমার কাছে অনেক পেশেন্টই এসে বলে যে স্যার এমনি ওষুধ দিন না, কালকে আমার ব্যথা ভালো হয়ে যায়। আমি বললাম তাহলে তো আপনি একটা বাজারে যান, একটা জ্বরের ওষুধ খেলেও ব্যথা ভালো হয়ে যাবে। তো এটা তো আপনার সিস্টেমটা ভালো করে বললো না, এটা আপনি সিমটমস মানে 2 ঘন্টা হবেন, ব্যথাটা কমে গেল, আফটার 2 আওয়ার্স কি করবেন, বা 2 মাস পরে ওই ব্যথা ওষুধ আর কাজ দেবে? কোনোদিন কাজ দেবে না। আমাদের শরীর ওই রকমই অভ্যস্ত হয়ে যাবে যে ওটা খেলেই আমার ব্যথা কমবে, না খেলে হবে না, তার জন্য আমার আবার পাওয়ারটা ইনক্রিজ করতে হবে। তো আমি বারবার বলি, আপনার রোগ অনেক কিছু হতে পারে, কিন্তু তার রুটে যান। আপনার মাথা যন্ত্রণা প্রেশারের জন্যও হতে পারে, আপনার থাইরয়েডের জন্যও হতে পারে, সুগারের জন্যও হতে পারে, কিন্তু পার্কিনসনের জন্যও হতে পারে, আর্থ্রাইটিসের মধ্যে যেটা কোম্পানি বাত বলা হয়েছে তার মধ্যেও মাথা ঘুরতে পারে। কিন্তু আপনি কি করলেন, মাথার ঘোরা ওষুধ খেয়ে নিলেন, কিন্তু ওই সিমটমসের শুধু ট্রিটমেন্ট করলে কি হলো, সারা জীবন ওষুধ খেতে হলো। কিন্তু যদি ধরুন প্রেশারের জন্য ঘুরলো, আপনি প্রেশারের ওষুধ যদি খেলেন, প্রেশারটাকে ভালো করে দিলেন, তাহলে কিন্তু আর মাথার ঘোরাটাই বন্ধ হয়ে গেল। তো মেইন জিনিস হচ্ছে যে আপনি রুটে ট্রিটমেন্ট করুন। রুট ট্রিটমেন্ট করলে আপনার সিমটমস অটোমেটিকলি গায়েব হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি সবসময় বলেন যে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরে যেটা হলো যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, মানে রিপোর্ট। এবার ধরুন যাদের এই অর্শ বা পাইলসের সমস্যা রয়েছে, কি কোষ্ঠকাঠিন্য হচ্ছে, যেটা থেকে পাইলস হয় বা খাবার হজম না হলেও হয়, তারা যখন আপনার কাছে আসবে এই ধরনের সমস্যা নিয়ে, তারা কি টেস্ট করিয়ে নিয়ে আসবে? দেখুন, যাদের অর্শ অনেকটা বাড়াবাড়ি হয় তার জন্য একটা কলোনোস্কোপি বলতে হয়, কিন্তু যাদের অনেকটা বাড়াবাড়ি নেই তাদের কলোনোস্কোপি করাও ক্ষতি হয়ে যায়। অনেকজনই বলে যে না আমি কলোনোস্কোপি করে নেব, কিন্তু দেখুন যাদের এরকম বেশি বাড়াবাড়ি নেই, কলোনোস্কোপি হয় ঠিক রেকটামের কাছে একটা পাইপ ঢুকিয়ে একটা টেস্ট করতে হয়। তো যেখানে বাড়াবাড়ি নেই এখানে করলে কিন্তু একটা ক্ষতি সৃষ্টিও হয়ে যায়, তো তার জন্য ওটা করতে নেই। হ্যাঁ, বাড়াবাড়ি হলে আপনি কলোনোস্কোপি করতে পারেন। আর এমনি শুধু আপনাদের করতে হবে এলএফটি, ব্লাডের মধ্যে একটা এলএফটি রিপোর্ট হয়, ওটা করতে হয়। আর স্টুলে একটা রুটিন এক্সামিনেশন হয়, পায়খানা একটা রুটিন এক্সামিনেশন, মানে যেটা আরই বলা হয়, ওই রুটিন এক্সামিনেশন স্টুল আর ব্লাডের মধ্যে এলএফটি, এই দুটো আপনি যদি করে নিয়ে আসেন, এর মধ্যেই বোঝা যাবে যে আপনি কতদিনের মধ্যে আপনার এই রোগটাতে সারিয়ে ফেলতে পারেন। একদমই তাই। হ্যাঁ, একটু আগে আমি বললাম যে আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরে হচ্ছে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট করা হয়। কাজেই যারা ডাক্তারবাবুর কাছে আসবেন তারা অবশ্যই যে আপনাদের রোগের রিপোর্ট নিয়ে আসবেন, এবং যে কোনো রোগ নিয়ে, রোগের রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য বা রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 9831368397। প্রতিটি পর্বেই বলে থাকে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট। কেননা এটা কোনো ম্যাজিক নয় যে ডাক্তারবাবু একটু আগেই বললেন যে অনেক পেশেন্ট আসে যে ডাক্তারবাবু একটা ওষুধ দিন, আমি যেন পরের দিনই ঠিক হয়ে যাই। তার জন্য কিন্তু আপনাদের এই আশেপাশে যে সমস্ত দোকান রয়েছে, ওই পেন কিলার জাতীয় বা কিছু খাবেন, সেই সময়ের জন্য হয়তো সারবে, তারপরে তার যে এফেক্ট সেটা কিন্তু সুদূর প্রসারী, এবং তারপরে কিন্তু আপনাকে সেই ঘুরে ফিরে ডাক্তারবাবুর কাছেই আসতে হবে। কাজেই প্রথম থেকেই আয়ুর্বেদের হাত ধরাটা বুদ্ধিমানের কাজ নয় কি? কাজেই তাদের জন্যই বলি, দেখুন যারা আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডক্টর প্রমোদ শর্মাকে দেখাতে চাইছেন,
তাদের ফোন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, এছাড়া বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে, এবং এখানে লেডি ডক্টর আছেন, কাজেই আপনাদের কোনো সমস্যার কোনো জায়গাই নেই। হ্যাঁ ডাক্তারবাবু, এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম যে যে আপনি সবসময় বলেন যে অতি মানেই ক্ষতি, অত্যধিক খাওয়া থেকেই যত রোগ ভোগের সৃষ্টি। অনেকের আছে খিদেই পায় না এবং তারা গ্যাস্ট্রিকে ভোগে। এই যারা গ্যাস্ট্রিকের পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি এই মানে কোষ্ঠকাঠিন্য বা অর্শ হতে পারে? একদম হতে পারে। আমি একটু আগেই বললাম, যাদের কন্টিনিউয়াসলি অ্যাসিডিটি একটা ধাত হয়ে থাকে তাদেরও কিন্তু অর্শ হওয়ার একটা চান্স থাকে। আপনি দেখুন, যেই আপনি গ্যাসে, আমি কি বললাম না, অর্শ কোনোদিনই একদিনে হয় না, বারবার স্টার্টিং প্রোগ্রাম থেকে এটাই বলে যাচ্ছি। তো দেখুন, যে কোনো রোদের সৃষ্টি হলেই একটা রোদ পরে একটা রোদ তৈরি হয়। তো অর্শ সবসময় একটা রোদ পরেই একটা তৈরি হয়, প্রথম কোনোদিনই অর্শ হয় না। তো এটা আপনি যদি কন্টিনিউয়াসলি আপনি গ্যাসে রোধী, আপনি কি করলেন, গ্যাসের জন্য কোনো ট্রিটমেন্ট করলেন না। ট্রিটমেন্ট বলতে আপনি ওই ওষুধ খাচ্ছেন সকালে উঠে খালি পেটে, ওটা ট্রিটমেন্ট বলা হয় না। ওটা তো আপনি দীর্ঘদিন খেয়ে যাচ্ছেন, ডাক্তার বলে দিয়েছে এটা আর ভালো হবে না, সারা জীবন খেয়ে যাবেন। তো এটা আপনার ট্রিটমেন্ট হচ্ছে না, এটা আপনি সিমটমস আর রোগটাতে চেপে দিচ্ছেন, গ্যাসটাতে চেপে দিচ্ছেন। চেপে দিয়ে বললে কি হবে, গ্যাস একটা সময় ফর্ম করবেই, আর গ্যাস যখন ফর্ম করবেন অতিরিক্ত গরম ভাব বেরোবে। গরম ভাব বেরোলে ইন্টেস্টাইনাল গরম হবে। তো আমি বারবার বললাম, এটা পেট ঠান্ডা রাখতে হবে, পেট ঠান্ডা রাখতে হবে। যদি আপনি পেট ঠান্ডা না রাখেন অবশ্যই সমস্যা হবে। তো গ্যাস্ট্রাইটিস যাদের সমস্যা হয়, দেখবেন আজকে অনেক পেশেন্টই যারা গ্যাসে বড়ি খায় তাদের বলে হয় যে আমার খিদেটা কম হয়ে গেছে। সত্যি কম হয়ে যাবে। কেন কম হয়ে যাবে? আপনার জিনিসটাকে পরিষ্কার করছে না। একটা ইন্টেস্টাইন জিনিস রয়েছে, ওই জিনিসের মধ্যে যদি গ্যাসটা ফর্ম হচ্ছে আপনি চেপে দিচ্ছেন, জিনিসটা ওখানে স্টোরেজ করে দিচ্ছেন, পরের দিন আপনার আবার ওষুধ খাচ্ছেন, আবার কমিয়ে দিচ্ছেন। যেই দিন আপনি ওষুধ খাচ্ছেন না আরো বেশি করে গ্যাস হয়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, আলসার হয়ে যাচ্ছে। আলসারই তো একটা অর্শই রূপ। আপনার যে আলসারটা হয়, এটা আলসারটা ঠিক হয় কলনের কাছে, এই জন্য এটা অর্শরূপ বলে দিয়েছে। কিন্তু আলসারটা যখন লিভারে হয় তাহলে কিন্তু অর্শ বলবো না। তো ইন্টেস্টাইনাল জায়গা যদি আলসার হয়ে যায়, এটাই আপনার ফিশার বা ফিস্টুলার মধ্যে দাঁড়িয়ে আসে। তো জিনিসটা হচ্ছে যে আপনি কিভাবে খাবার দাবার মেনটেন করবেন। এটা মানে অর্শ একটা এমনি রোগ, ধরুন আজকে ভালো হয়ে গেল, তারপরে যদি আপনার লাইফস্টাইলটা না মেনটেন করেন আবার এই রোগটা হবে। কিন্তু তো মেন হচ্ছে এখানে আপনি লাইফস্টাইলটা কিভাবে মেনটেন করে চলবেন, সেই হিসাবেই এটা রোগটাতে সারা জীবনের জন্য আপনি লুকিয়ে রাখতে পারেন বা ভালো রাখতে পারেন। কিন্তু যেই দিনই দেখলেন আপনার এই খাওয়া দাওয়ার আবার গন্ডগোল হলো, আবার আপনি ওই শরীরের উপরে আপনি লক্ষ্য করবেন না, শরীরের উপরে আপনি যদি সতর্ক হবেন না, তাহলে কিন্তু আবার এই জিনিসটা ঘুরে আসে। অনেকজন এইরকম পেশেন্ট দেখা গেল 20 বছর 25 বছর ভালো ছিল, কিন্তু 25 বছর পরে আবার রোগটা ব্যাক করলো। তো ব্যাক করার কারণ যেটা বললাম, কন্টিনিউয়াসলি এই যে গ্যাসে বড়ি খাচ্ছেন, এটাও প্রচুর ক্ষতি হয়। এটা কন্টিনিউয়াসলি হেতে হেতে লিভার উপরে চাপ পড়ে আপনার অ্যাপাটাইট পুরোপুরি শেষ হয়ে যায়। মানে দেখবেন খিদাটা একবারেই না, মানে মানুষটা শুধু জীবিত আছে বলে খাবার মানে খেতে হবে বলে খাচ্ছে, কিন্তু ওই খাবার হজমও হচ্ছে না, খাবারও শরীরে লাগছেও না। তো এটা কোনোদিনই করবেন না। দেখবেন এক একজন যারা গ্যাসে বড়ি খায় শরীর দেখতে এত মোটা, কিন্তু যখন আমি ওয়েট করি দেখি 60 কিলো, আর দেখে মনে হয় যে না 80-90 কিলো মিনিমাম তো হবেই। তো এটা গ্যাসের জন্য শরীর শুধু ফুলে সোয়েলিং হয়ে যায়। তো এটা গ্যাসে বড়ি যেটা আমরা খাই, দেখুন আজকে যে কোনোই ওষুধ সারা জীবন খাবো কেন, এটা আপনাদের করতে হবে যে এটা আমরা কোনো একটা সলিউশন নেব। সলিউশন যদি নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার রোগটাতে পুরোপুরি নিরাময় হয়ে গেল। আর সলিউশন নিলেন না, সারা জীবন যদি ওষুধ খাবেন, একটা রোগ তো ভালো হলোই না, পরে দেখলেন আরো 2-3টে রোগগুলো স্টার্ট হয়ে গেল। এবং আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওরে যারা পাইলস, অর্শ বা এই যে ফিস্টুলা জাতীয় সমস্যা নিয়ে আসে, সেক্ষেত্রে অপারেশনের কোনো প্রয়োজনীয়তাই পড়ে না। একদম কোনো অপারেশনে, উইথাউট এনি অপারেশন, এখানে শুধু মেডিসিন ট্রিটমেন্ট করেই এই রোগটাতে পুরোপুরি সারিয়ে ফেলতে হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন
ফোন করে নিন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বার বুকিং নাম্বারে 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর কলকাতাতে চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে। এবং যে কোনো রোগভোগ নিয়ে আলাপ আলোচনা বা রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডাক্তারবাবুকে নিয়ে বিদায় নিলাম, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।